একটা এমভিসি বেসিক প্রজেক্ট নিচ্ছি। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, একটা অ্যাড নিউ আইটেম এসকিউএল সার্ভার ডাটাবেস স্টুডেন্ট ডিবি। হয়েছে সবার? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা AD.NET এন্টিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে ডাটা মডেল জেনারেট করব। বাইরে নিলেও হবে, বাইরে নিলেও মনে হয় অটোমেটিক্যালি মডেলে চলে যায়। আচ্ছা যাক, মডেলেই নেন। মডেল যা আছে অ্যাজ ইট ইজ। নেক্সট, ঠিক আছে, নেক্সট।
এখান থেকে হচ্ছে আপনাদের ডাটাবেসের নাম আসবে হচ্ছে স্টুডেন্ট ডিবিএমডিএফ, এটা সিলেক্ট করবেন। স্টুডেন্ট ডিবি এন্টিটিস, নেক্সট, নেক্সট। এখান থেকে টেবিল সিলেক্ট করবেন দুইটাই। আচ্ছা, এরপরে হচ্ছে একটা বিল দিতে হবে প্রজেক্টে। আচ্ছা, এবার আমরা স্ক্যাফোল্ডিং এর মাধ্যমে দুইটা কন্ট্রোলার তৈরি করব। ফার্স্ট হচ্ছে লগ ইন কন্ট্রোলার। এমভিসি কন্ট্রোলার রিড রাইট অ্যাকশন। এখানে হবে হচ্ছে আপনার ইউজার ইনফো আর হচ্ছে স্টুডেন্ট ডিবি এন্টিটিস। হুম, মডেল ক্লাসে সিলেক্ট না, কন্ট্রোলারে রাইট ক্লিক করে লগ ইন কন্ট্রোলার অ্যাড করলাম। আর মডেলে রাইট ক্লিক করে আপনার এরিয়া ডটেড। হ্যাঁ, এই যে এখানে এখানে আপনার মডেল ক্লাস হচ্ছে ইউজার ইনফো আর ডাটা কনটেক্সট হচ্ছে স্টুডেন্ট ডিবি এন্টিটিস। ঠিক আছে, ঠিক একইভাবে এখন হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। স্টুডেন্ট কন্ট্রোলার এখানে হবে হচ্ছে আপনার স্টুডেন্ট, এখানে হবে স্টুডেন্ট মডেল আর নিচে হচ্ছে ডিবি এন্টিটিস। ঠিক আছে, স্টুডেন্ট আর নিচে হচ্ছে ডিবি এন্টিটিস। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের সবকিছু সেট। এবার হচ্ছে সিকিউরিটির জন্য ওয়েব কনফিগে সিস্টেম ডট ওয়েবের ভিতরে দেখেন এখানে অথেন্টিকেশন মোড কি আছে, ফর্মস আছে, তার মানে ঠিকই আছে। আমাদেরকে শুধু চেঞ্জ করতে হবে কি, ফর্মস লগ ইন ইউআরএলটা হবে হচ্ছে আমাদের কন্ট্রোলারের নাম কি, মানে এখানে ভিউটা দেখিয়ে দিতে হবে যে কোন ভিউটা। তাহলে ভিউ এর ভিতরে আমাদের লগ ইন স্ল্যাশ হচ্ছে যাবে কোথায়, এই কি বলে ক্রিয়েট। ঠিক আছে, মানে ক্রিয়েট, হ্যাঁ আচ্ছা, লগ ইনে হচ্ছে ক্রিয়েট। তাহলে এখানে আসবে আমাদের আসলে একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে লগ ইনের জন্য আমাদের একটা নিতে হবে, একটা সেপারেট শুধু। আচ্ছা, একটা কাজ বাকি আছে, হ্যাঁ, সেটা হচ্ছে
এখানে ধরেন আমাদের কোন কন্ট্রোলার লগ ইন, আচ্ছা অ্যাকাউন্ট কন্ট্রোলারের ভিতরে আমাদের একটা লগ ইন কি বলে আপনার লাগবে, এই লগ ইন একটা ভিউ লাগবে। ঠিক আছে, তাহলে আচ্ছা আমরা একটা অ্যাকাউন্ট কন্ট্রোলার নেই। অ্যাকাউন্ট কন্ট্রোলার এখানে হচ্ছে এমভিসি এমটি কন্ট্রোলার। ঠিক আছে, একটা সেপারেট কন্ট্রোলার নিচ্ছি অ্যাকাউন্ট কন্ট্রোলার। ঠিক আছে, একটা কন্ট্রোলার নিচ্ছি এমটি কন্ট্রোলার। এটার নাম দিব হচ্ছে আমরা লগ ইন। এখানে ইউজার আইডির পরিবর্তে হবে হচ্ছে কি ইউএসআর নেম। ঠিক আছে, নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ভ্যালিড চেক করব। এরপরে হচ্ছে যদি কাউন্ট গ্রেটার দ্যান 0 হয় তাহলে ফর্মস অথেন্টিকেশন ডট সেট অথ কুকি ইউজার নেম এবং ফলস পাঠাবো। আচ্ছা, এটা হচ্ছে কি অপারেশন, এটা হচ্ছে পোস্ট অপারেশন। তাহলে উপরে বলতে হবে http পোস্ট। তাহলে যদি এটা পোস্ট হয় তাহলে এর জন্য আমাদের করেসপন্ডিং আরেকটা লাগবে হচ্ছে গেটের জন্য। আমরা এটাকে কমপ্লিট করি। তাহলে এটা যদি ভ্যালিড হয় তাহলে আমরা একে রিডিরেক্ট করব কোথায়, রিটার্ন রিডিরেক্ট টু অ্যাকশন
এই কি বলে, প্রথমে কি পাস করতে হয়? অ্যাকশন নেম, ইন্ডেক্স এবং কোন কন্ট্রোলার? স্টুডেন্ট কন্ট্রোলার। ঠিক আছে, যদি না হয় তাহলে রিটার্ন ভিউ। তাহলে ঠিক একই রকম আমাদের আরেকটা লাগবে হচ্ছে, জাস্ট ভিতরে প্যারামিটার থাকবে না, একটা ভিউ অ্যাড করেন, অ্যাড ভিউ লগ ইন। এটা কি হবে বলেন তো? এটা হবে হচ্ছে ক্রিয়েট স্ট্রংলি টাইপ, সিলেক্ট করেন হচ্ছে ইউজার ইনফো, এখান থেকে সিলেক্ট করবেন শুধুমাত্র ক্রিয়েট। ঠিক আছে, শুধু ক্রিয়েট এটা সিলেক্ট করবেন, ইউজার ইনফো ক্রিয়েট, আর সব কিছু অ্যাজ ইট ইজ সেম থাকবে, অ্যাড। ঠিক আছে, এখান থেকে আপনার শুধু আমার কি লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, আর হচ্ছে রোল দরকার নাই দেখানোর জন্য, তাহলে রোলটাকে বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, রোল বাদ যাবে, এবং এখানে ভ্যালু ক্রিয়েটের পরিবর্তে দিবেন হচ্ছে কি লগ ইন। হ্যাঁ হ্যাঁ, বাদে দেন, ব্যাক টু লিস্ট ইন্ডেক্স, এটা বাদ যাবে। এবং আরেকটা হচ্ছে দেখেন, আমরা যখন এই কন্ট্রোলার থেকে বলছি যে যদি এলসে আসে তাহলে সে কি দেখাবে, প্লিজ ট্রাই এগেন, তাহলে ভিউব্যাক ডট মেসেজ এমএসএসজি এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে আপনার এইখানে। এখানে কিভাবে দিব, কিছু লিখতে হবে না, দিলে হয় এক জায়গায়। আমি দিলাম ফিল সেটের উপরে দিলাম। হ্যাঁ সেটা দিছি তো, টাইপ সাবমিট, ভ্যালু হবে হচ্ছে লগ ইন। হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে আমরা ইচ্ছে করলে প্রত্যেকটা কন্ট্রোলারের উপরে সেট করতে পারি
অথবা আমরা ধরেন শুধু স্টুডেন্ট কন্ট্রোলারের উপরে সেট করতে চাই, তাহলে স্টুডেন্ট কন্ট্রোলারে যান। তাহলে হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলারের উপরে এখানে আমরা দিব কি অথরাইজ। এটাও করতে পারি, অথবা হচ্ছে অথবা দেখেন এটাও করতে পারি, অথবা আমরা গ্লোবাল ডট এএসএক্স ফাইলে এই অ্যাপ্লিকেশন স্টার্ট এখানে আমরা কি বলে আপনার ফিল্টার ডট হচ্ছে ফিল্টার্স নাকি গ্লোবাল ফিল্টার্স ডট অ্যাড গ্লোবাল ফিল্টার্স ডট ফিল্টার্স ডট অ্যাড, হ্যাঁ গ্লোবাল ফিল্টার্স ডট ফিল্টার্স ডট অ্যাড। হ্যাঁ এইভাবে দেখাচ্ছি, দেখেন আগে নিউ, এখানে হচ্ছে অথরাইজ অ্যাট্রিবিউট। এভাবে দেখ, সমস্যা কি? আচ্ছা, এটা করলে আবার একটা সমস্যা কি, যে লগ ইনও তাহলে আপনাকে বলবে যে অথরাইজ। তাহলে তাহলে অ্যাকাউন্ট কন্ট্রোলারে যেখানে আমাদের লগ ইন আছে এটার উপরে আমরা বলে দিব হচ্ছে কি এটা অ্যালাউ অ্যানোনিমাস। ঠিক আছে, এখানে অ্যালাউ অ্যানোনিমাস আর হচ্ছে গ্লোবাল ফিল্টারে এখানে আমরা বলবো ফিল্টার্স ডট অ্যাড অথরাইজ অ্যাট্রিবিউট। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকাউন্ট কন্ট্রোলারের ভিতরে ওয়েব ডট কনফিগে দেখেন, আবার চেক করেন অ্যাকাউন্টের ভিতরে লগ ইন। আচ্ছা, এবার চেক করে দেখেন। এখানে পাসওয়ার্ডের পরে যে রোল ছিল, রোলের জন্য অপশনটা বাদ দিয়ে দেন এবং ভ্যালু লগ ইনের পরিবর্তে সাববে ক্রিয়েটের পরিবর্তে লগ ইন। ঠিক আছে, এবার হচ্ছে রান করেন। আচ্ছা, আমাদের একটা যাই হোক আমরা এখানে টাইপ করে দিই। আমাদের হচ্ছে কি, যেমন আমরা যাব হচ্ছে স্টুডেন্ট স্ল্যাশ হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, কাজ করছে, আমাদেরকে লগ ইনে পাঠিয়ে দিছে। ঠিক আছে, এবার হচ্ছে আপনার ইউজার নেম ছিল কি অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল 123। ঠিক আছে, আপনার এখন স্টুডেন্ট চলে আসছে।
এখন আপনি ক্রিয়েট করতে পারবেন। হুম, অ্যালাউ অ্যানোনিমাস দিবেন হচ্ছে অ্যাকাউন্ট কন্ট্রোলারে। এই লগ ইনের কন্ট্রোলারটা করার দরকার ছিল না, মানে আপনাদের পরীক্ষায় তো। হ্যাঁ, ওইটাই তো হচ্ছে আপনার ওটা তো বিল্ট ইন, আপনাকে তো ডিফল্ট কাস্টম অথেন্টিকেশন দেখাইতে হবে, কাস্টম সিকিউরিটি। হ্যাঁ, মানে এই কন্ট্রোলারটা নিলে এখন কি হবে, এখন এখন ইউজার তৈরি করতে পারবে। আমাদের তো ইউজার তৈরি করার দরকার নেই, আমাদের শুধু জাস্ট দেখানো পরীক্ষাতে যে আমরা সিকিউরিটি দিতে পারতেছি কিনা। এটা এই কন্ট্রোলার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যে এখন আপনি ইউজার ইনফরমেশন গুলাকে এডিট, আপডেট, ডিলেট, ক্রিয়েট করতে পারবেন, আরো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, তাই না? এই লগ ইন কন্ট্রোলার যেটা, এই কন্ট্রোলারে কি আমরা কোনো কাজ করলাম পরবর্তীতে তৈরি করার পরে? এই কন্ট্রোলারে কিন্তু কোনো কাজ করি নাই। আমাদের হচ্ছে জাস্ট স্টুডেন্ট কন্ট্রোলারটা লাগবে আর একটা অ্যাকাউন্ট কন্ট্রোলার লাগবে। অ্যাকাউন্ট কন্ট্রোলারের ভিতরে আপনার লগ ইনের জন্য অপশন থাকবে। লগ ইন হয়ে গেলে আমরা রিডিরেক্ট করে দিব যে স্টুডেন্ট কন্ট্রোলারে যাওয়ার জন্য। হুম, লগ আউট করতে হলে হচ্ছে আপনার ফর্মস অথেন্টিকেশন ডট সাইন আউট।
আর লগইন পেজ থেকে ভিউ দিলে দেখা, ক্রিয়েটেড থেকে ভিউ দিলে দেখা, কিন্তু সরাসরি দেখা না কেন? না। হুম। হ্যাঁ, দাঁড়ান। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা হুম, হ্যাঁ, আপনি যদি বেসিক এই টেমপ্লেট নেন প্রজেক্ট MVC4, তাহলে অ্যাজ ইজি ইট ইজ ওইভাবেই পাবেন।